ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন? ব্যবসা আল্লাহর রহমতে টুকটাক ভালো চলতেছে। আমার তো এর আগে শেড দেখেছেন, ওই যে আমার বড় শেড, ওখানে দুই ভাইয়ের গরু রাখতাম। ওখানে আসলে জায়গা নেই, এই শেডটা নতুন নিয়েছি, নতুনই করছি এটাতে এখন গরু থাকবে সবসময়। আচ্ছা, এখন এই যে নতুন একটা সেট আছে, এই নতুন সেটে গরু থাকবে জি। এগুলো। আচ্ছা, তো আজকের সপ্তাহে এবার নতুন সেটে কি কি ধরনের গরু বাছুর এগুলো আপনার আছে ফিলেকবি আছে, শাহিওয়াল আছে, বার্মা ক্রস আছে, রাতি শাহিওয়াল আছে, ফিজিয়ান আছে। আচ্ছা, সব রকম রাখার চেষ্টা করতেছি। আর তারপর আসলে গরু কম রাখতেছি, প্রচন্ড গরমের জন্য গরুগুলো একটু কম রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, নতুন সেট দিচ্ছেন, নতুন সেটের ঠিকানাটা বলে দেন। এটা আমার একদম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের পূর্ব পাশে, মানে অরণকোলা হাটে এসে আমার নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করে নেবো। একদম আমার বাড়ির সাথেই খামার। ওদের ক্যামেরাটা একটু ঘোরা দেখা দেন, বাড়িটাও সমস্যা নাই। আচ্ছা, বাড়ির সামনে আপনার খামারটা? জি জি জি। আচ্ছা, কেউ আসতে চাইলে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ, হাটের পরে এসেও আপনি ফোন দিলে আপনি অরণকোলা হাটের পরে আমার হাটের পরেও আমার খামার একটা, আমার এখানেও একটা খামার, আরেকটা খামার আছে, মানে আমরা তিন ভাই, তিনটা খামার আমাদের। আচ্ছা, কেউ চাইলে সরজমিনে গরু দেখে নিতে পারবে। আজকে কি কি ধরনের গরু দেখাবেন আজকে? আজকে ফিলেকবি দেখাবো, শাহিওয়াল দেখাবো, রাতি শাহিওয়াল দেখাবো, বাহামা ক্রস দেখাবো। আচ্ছা, মিশানো একটা কালেকশন। জি, মিশানো একটা কালেকশন। এর পরবর্তী আল্লাহ বাঁচা রাখলে কিছু গাভিও কালেকশন করার চেষ্টায় আছি। আচ্ছা, তো চলেন মারুফ ভাই, যেগুলো কালেকশন আছে এক এক করে গরুগুলো দেখাই। চলেন দেখি। ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন, মাথা সাদা, পুরো পর্যায়ে কালো। এটা সম্পর্কে একটু বলেন, কোন জাতের গরু এটা? এটা ভাইয়া আসলে এটা ফিলেকবি, জাতে ফিলেকবি, কিন্তু আসলে এটা জলহস্তি, বুঝছেন? এটা দেখেন, এই গরুটা যে বাসাতে ছিল, ও নিজে গাভীর থেকে বীজ দিয়ে তৈরি করেছে, ঠিক আছে? এটা 6 মাস বয়স, এখনো ওজন আছে আপনি মনে করেন প্রায় 400 কেজির মতন। 400 কেজি হবে না, একটু কিছু কম হবে, বুঝছেন? 380 370 এরকম হবে, ঠিক আছে? 6 মাস বয়স, কিন্তু 6 মাস এখন সামনে পিছনে মাংস লেগে ভরাট হয়ে মাংস আসছে। মানে দেখেন যে পাছার মানে মানে স্কোয়ার একদম, মানে কোনো দিক দিয়ে কমতি নাই, একদম জলহস্তি একটা, যেরকম জলহস্তি দেখা যায় না, এইরকম বেলজিয়াম মোটা, একদম সেম। আচ্ছা, এটা বয়স মাত্র 6 মাস? মাত্র 6 মাস। আচ্ছা, বয়স 6 থেকে 6.5 মাস এরকম বয়স। ওরা বলেছে মনে করেন 6 মাস, কিন্তু আমার একটা মনে হচ্ছে 6 মাস কি 6.5 মাস। আচ্ছা, বয়স অনুযায়ী গ্রোথটা বেশ ভালো। গরুর ভালো মানে প্রতিদিন, মানে যে জায়গায় ছিল প্রতিদিন 7 লিটার করে দুধ খাইছে এই গরু। আচ্ছা, শুধু তো দুধই খাইছে তাইলে? প্রতিদিন 7 লিটার করে দুধ আর গমের ভুসি। এখন কি দুধ ছাড়ছে? হ্যাঁ, দুধ ছাড়ি দিছে, এখন গমের ভুসি ধানের গুঁড়া খাওয়াচ্ছি আমি। আচ্ছা, এখন যে সাধারণ খাবার এগুলাই খাচ্ছে? এগুলা খাচ্ছে, ঘাস খের সব খাচ্ছে। আচ্ছা, মানে একজন ভালো খামারের হাতে পড়লে এর ভবিষ্যৎটা এই ভালো বোঝা গরুগুলো যাবে। আসলে একটা ভালো আমি চাই যে একটা ভালো খামারে যাক, যে ভবিষ্যতে না করতে পারে যে না মারুফ ভাই এরা গরু লিয়েছিলাম। আচ্ছা, 1 এবং 2 একই রকম গরু, ওইটা আবার 4 মাস, আরেকটা ফিলেকবি 4 মাস বয়স। আচ্ছা, দামটা কেমন থাকবে এগুলো? এই দুইটা গরু আমি আলোচনা সাপেক্ষে বলবো, আর বাদ বাকি সবগুলোর দাম বলবো। আচ্ছা, দুইটা আলোচনায় রাখবেন। যেহেতু আপনি জানেন যে একটা ফিলেকবি গরুগুলা কালেকশন করতে অনেক টাকা লাগে, আর অনেক সচরাচর পাওয়া যায় না, এইরকম ফিলেকবি পাওয়া যায় না, খুব কম। আচ্ছা, এটা ভিডিওর 1 নাম্বার দেখলাম। দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন। এটা আপনার 4 মাস বয়স, বুঝছেন? ওটার থেকে একটু ছোট। ছোট, একই সেম জায়গায় একই জায়গার গরু, কিন্তু এটা একটু দুধ কম খাইছে, বুঝছেন? মানে এরা যদি 7 লিটার করে খাইছে, এটা 4 লিটার করে খাইছে। লোম কেটে যাচ্ছে বলে। লোম কেটে যাচ্ছে, মানে 4 মাস বয়স, এখনো দুধের পশমই পাল্টায় নাই। আচ্ছা, 4 মাস বয়স। হ্যাঁ, আবার দানাদার ঘাস সব সুন্দর খাচ্ছে। আচ্ছা, এগুলো মাংস উৎপাদনও করা যাবে, জাত উন্নয়নও করা যাবে। জাত উন্নয়নের জন্য মনে করেন পারফেক্ট হবে, আবার মাংস উৎপাদন করার জন্য পারফেক্ট। ফিলেকবি গরুগুলো আসলে মাংসের জন্য পারফেক্ট। যারা কাছে ফিলেকবি আছে, যে খামারি ভাইয়ের কাছে, তারা আসলে এই গরুর গতরটা বুঝে। আচ্ছা, তো এই দুইটা গরু কেউ যদি নিতে চায়, আপনার সাথে ফোনে যোগাযোগ করে আলোচনা করে গরু নিতে পারবে। জি জি, আলোচনা করে নিতে হবে। আচ্ছা, এইগুলো সাইড করে দেন, এরপর যেগুলো আছে সেগুলো আমরা দেখাই। চলেন দেখাই ভাই বাসা আজকে ভিডিও সিরিয়ালে 3 নম্বরে আরো একটা সুন্দর হাতে পায়ে লম্বা যে ষাঁড় বাচ্চাটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। এটা আপনি আসলে 3-4 একটা জোড়া, দুইটাই আপনার বাহামা ক্রস, ঠিক আছে? শাহিওয়ালের সাথে বাহামা ক্রস। দুইটা গরুই পারফেক্ট গরু, আসলে দর্শক দেখে শুনে নিবে। কিন্তু আমার কাছে মনে হয় দুইটা গরু পারফেক্ট, একটা খামারে পারলে লাভবান হতে পারবে সে। আচ্ছা, সামনে 25 টার্গেট করে নিতে হবে। হ্যাঁ, এগুলো 25 টার্গেট করে নিতে হবে। এইগুলো যদি 1 বছর কেউ পালে, এই গরুগুলো যে কত গরু আসবে আর কি পরিমাণ যে মনে করেন কোয়ালিটিফুল হবে, আসলে যারা এই গরুগুলো পালিছে তারাই আসলে বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন যে কোয়ালিটি আছে এটাকে দেখলেই সামনের ভবিষ্যৎ চিন্তা করা যায়। চিন্তা করা যাবে, চিন্তা করা যাবে। এখন বয়স কেমন আছে এগুলা? এইগুলোর বয়স আছে আপনার 13 মাস। 13 মাস? হ্যাঁ, 12-13 এরকম। আচ্ছা, দাম কি জোড়াই বলবেন? হ্যাঁ, জোড়াই বলবো। আচ্ছা, 4 নাম্বার যেটা নিয়ে এসেছেন এটা সম্পর্কে একটু এটা বলেন আপনার আমাদের। বাহামা ক্রস। এটার দেখেন আসলে দুইটা গরুই মানে হাই কোয়ালিটির কালেকশন, বুঝছেন? দুইটা গরু লাভি কন, কম্বল কন, কালার কন, ঠ্যাং মাথা সব রকম মোটা, ঠিক আছে? সব রকম
সুন্দর একটা গরুর মধ্যে এই দুটা গরু পড়েছে, ঠিক আছে। তারপর দর্শক বিচার করে নিবে, দুইটা গরু জোড়াই বলবো। আচ্ছা, দুইটা গরু জোড়াই দাম বলে দিবেন। জি, জোড়া নিলে কেমন দাম? জোড়া 2,60,000 টাকা রাখবো। 2,60,000 টাকা। এখানে অল্প একটু আলোচনার সুযোগ রাখলাম। আচ্ছা, গরু দুইটা দেখবে, চাইলে সরাসরি এসে দেখে শুনে আমার আলোচনা কথা, করে এই নিতে গরুগুলা পারেন। যদি কোনো দর্শক ভাই সরাসরি এসে দেখে, আমার মনে হয় না যে থয়ে যাবে। আচ্ছা, আমরা ভিডিওতে দেখাচ্ছি, তারপরে সরজমিনে দেখে গরু জি, নিতে কারণ পারেন। ভিডিও থেকে এগুলো গরু সরাসরি তার ভালো লাগবে। 2,60,000 টাকা দাম। জি, 2,60,000 টাকা। আচ্ছা, সাইড করে দেন, 5 নম্বরের গরুটা দেখাই। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে আরো একটা সুন্দর ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা আপনার বাহামা ক্রস, এটার বয়সটা আপনি 10 মাস 11 মাস। 10 থেকে 11 মাস। জি, আচ্ছা, এখানে অনেকগুলো বাচ্চা আছে, এক একটা এক এক বয়সের এক এক রকম কোয়ালিটির গরু নিয়ে আসছেন। এক এক রকম কোয়ালিটি, মানে আসলে বিভিন্ন রকম আইটেম না থাকলে দর্শক ভাইয়েরা মনে করে যে মারুফ ভাই খালি এক জাতেরই এই গরুলে আসে। এই জন্য বিভিন্ন আইটেম রাখছি। আগামীতে গাভী রাখার চেষ্টা করতেছি, যে গাভী রাখবো। সেটাই। তো এটার বয়স 10 থেকে 12 মাস না? হ্যাঁ, 10 থেকে 12 মাস। খাদ্য-খানের রুচি সব ঠিকঠাক আছে? আমার প্রতিটা গরু সুস্থ, খাওয়া দাওয়া সব দিক দিয়ে স্কোয়ার। আচ্ছা, এটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখছে, এটা ফিক্সড প্রাইস 95,000 টাকা, 95,000 টাকা একদম নির্ধারিত দাম। নির্ধারিত দাম। আচ্ছা, যারা নিবে একটু কথাটা দেখে গরুটা দেখে শুনে আলোচনা করে গরু নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 5 নাম্বার। এই পাশে পাকড়া সাপের যে গরুটা নিয়ে আসছেন, হাতে পায়ে লম্বা, এটা সম্পর্কে একটু বলেন এটা আমাদের। আপনার 6 নম্বর, 6 আর 7 একটা জোড়া। এটা আপনার পাকিস্তানি রাতি শাহিওয়াল, বাট অনেক বিগ বডির গরু একটা, বুঝছেন। আচ্ছা, ঠ্যাংগুলো দেখেন, লাভি কম্বল, মানে সব দিক দিয়ে স্কোয়ার আছে। তারপরে আসলে আমার জিনিসটা আমি ভালো বলবোই, এটা দর্শক ভাইরাও জানে। দর্শক ভাইরা তারপরে বিচার বিবেচনা করে, যেহেতু নিজেরা টাকা দিয়ে কিনবে, নিজের জিনিস নিজের বুঝে নেওয়াই ভালো। জি, বুঝে নিয়ে ভালো। এখন ওইটা জোড়া, আমি দুইটা গরুর, একটা হলস্টাইন ফিজিয়ান আর একটা আপনার মনে করেন রাতি শাহিওয়াল পাকিস্তানি। এটা কি দাঁত হয়েছে? না, এই দুইটার একটা এখনো দাঁতে নাই, কিন্তু আমার মনে হয় কুরবানিতে দাঁতবে। আচ্ছা, এটা কি দাম জোড়াই বলবেন না? হ্যাঁ, জোড়াই বলবো, মানে সিঙ্গেলে নিলে এটার দাম বেশি, ওটার দাম একটু কম। আচ্ছা, আর জোড়া ধরে জন্য বলবো, এই জন্য ধর্ম করে একটা কনসিস্ট করে দেবো। আচ্ছা। তো পাশে যেটা নিয়ে আসছেন, আর সাদা কালো রঙের, হাতে পায়ে বেশ লম্বা, এটা সম্পর্কে একটু অনেক বলেন। হাইট, অনেক হাইট, ওইটা হলস্টাইন ফিজিয়ান, অনেক হাইট। দেখেন যে গায়ে কাবু, এটা মনে করেন কুরবানি পর্যন্ত খাওয়ালে আমার মনে হয় একটা ভালো প্রফিট দেবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বরের গরু। জি, এটা বয়স হয়নি এখনো না? না, এই দুইটা গরুই আসলে কুরবানিতে আমার মনে হয় দাঁতবে, আর দাঁত ফাঁক হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, দাঁত ফাঁস হয়েছে। কেউ চাইলে একটা বছর রেখে এর ভবিষ্যৎ দেখে গরুটা হ্যাঁ, বিক্রি একটা করতে বছর পারবে। রাখতেও পারবে, যদি মনে করে কুরবানি বিক্রি করে তাও করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, জোড়া নিলে কেমন দাম? জোড়া আমি দাম চাচ্ছি 3.5 লক্ষ টাকা। 3,50,000 টাকা। 3,50,000। আচ্ছা, দাম চাইছেন, আলোচনার তো সুযোগ রাখছেন। হ্যাঁ, এটা আলোচনার সুযোগ আছে, যে দর্শক ভাই নেবে আলোচনা করে নিতে পারবে। আলোচনা করে জোড়া গরু দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবেন। নিতে পারবে। এই মাসে আজকে ভিডিও সিরিয়ালে 8 নম্বরে আরো একটা পাকড়া সাপের ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা আপনার মনে করেন 8-9 একটা জোড়া করছি পাকড়া। এটা আপনার পাকিস্তানি রাতি শাহিওয়াল, এগুলো আপনার 12-13 মাস করে বয়স, বাট এটা ভালো জাতের গরু, বুঝছেন। সামনে 25-এর ভবিষ্যৎ হবে এগুলো। জি, 25-এর ভবিষ্যৎ হবে। আচ্ছা, কেউ নিতে চাইলে সামনের ভবিষ্যৎ চিন্তা করে গরু নেবে এবং গরুগুলো দেখবে, সবকিছু জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারবে। জি, দাম কেমন রাখছেন এগুলো? এই জোড়ার দাম রাখছি আমি মনে করেন 1,15,000 টাকা পিস, জোড়া 2,30,000। জোড়া 2,30,000, 1,15,000 টাকা পার পিস থাকবে। জি, পাশে যেটা নিয়ে আসছেন 9 নম্বর, এটা সম্পর্কে ওই তো এইটা আর এটা জোড়া একই, সেম গরু, একই কোয়ালিটির, দুইটাই পাকিস্তানি রাতি শাহিওয়াল। এটা আপনার 12-13 মাস বয়স। 12 থেকে 13 মাস। হ্যাঁ, আচ্ছা, দুইটা গরুই ক্রেতা ভাইরা দেখবে, কেউ চাইলে এক জোড়া গরু দেখে শুনে সিদ্ধান্ত নিতে দেখে পারবে। শুনে সিদ্ধান্ত নিতে পারবে। 1,15,000 টাকা পার পিস। 1,15,000 টাকা পারবে। জোড়া যদি নেয় তার জন্য একটু কনসেপ্ট করবো। আচ্ছা, মানে জোড়া যদি না একটু কম করে দেবেন। জি, জি। আচ্ছা, এটা 9 নাম্বার গরু দেখলাম। এপাশে ভিডিও 10 নাম্বার সিরিয়ালে আরো একটা চমৎকার বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু এটা বলেন আমাদের। আপনার পাকিস্তানি রাতি শাহিওয়াল, এগুলা কোয়ালিটি ফুল বাচ্চা, এগুলো খুব ছোট, বুঝছেন। এগুলো আপনার 9 মাস 10 মাস বয়স জোড়া। ওটা দুইটা গরু জোড়া করেছি, 10 নম্বর আর 11 নম্বরের জোড়া, বুঝছেন। ওই জোড়া আবার চিপ রেট দেবো, একদম ফিক্স প্রাইস 1,40,000। 1,40,000? জি, দুইটা মিলে 1,40,000 না একটা? দুইটা মিলে 1,40,000। আচ্ছা, দুইটা মিলে 1,40,000। আচ্ছা, একদমই তো সস্তা দামই দিয়ে দিলেন। এটা আপনার মনে করেন আমার একটু কেনা কমে আছে, বাট বাচ্চা দুটা ভালো, গৃহস্থর গরু, এই জন্য আমি মনে করেন চিপ রেটে কিনা, চিপ রেটে বিক্রি করে দেবো। আচ্ছা, জোড়া 1,40,000। 1,40,000। শেষের 11 নাম্বারটা সম্পর্কে একটু বলেন। ওইটাও আপনার পাকিস্তানি রাতি শাহিওয়াল, ওটাও খুবই এক্সোটিক সুন্দর একটা কালারের গরু। এখন ওই জোড়া আপনি যদি মনে করেন কোন দর্শক ভাই নিতে চায়, যদি কাইটে নিতে চায় কাইটেও নেবে, জোড়া নিতে চাইলে জোড়া নেবে। আচ্ছা, কেউ চাইলে জোড়াও নিতে পারবে। জি, জোড়া নিলে 1,40,000। 1,40,000। আচ্ছা, আবার কি কথা বলতে পারবে নাকি একই দাম থাকবে? না, এখানে আসলে আর সম্মানী করার মতন কায়দা নাই, তারপরও এখন যদি কোনো দর্শক ভাই যদি নাই ছাড়ে, তাহলে সম্মানী করে দিব। সম্মানী করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বারটা ইমো নাম্বার 01876227866 0।
এই নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে গরু দেখে নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে মারুফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।